পুঁটি মাছ কত করে, বরেলি কত করে? বরেলি দাম বেশি বলছে 100 পুঁটি। কত বরেলি, কত পুঁটি কত? 50 বরেলি। আকাশে মেঘ, বাট বৃষ্টি নাই। বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে আজকে। হিউজ পরিমাণ মেঘ ধরছে। আসসালামু আলাইকুম, শুভ সকাল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে মামার বাড়ি এলাকায় আসছি সকাল সকাল। এই যে মামার বাড়ি এলাকা। তো এখন হইল বাড়ির দিকে যাইতেছি। সকালবেলা আসছিলাম, অনেক সকালে আসছিলাম আর কি। হাঁটতে হাঁটতে ঘুরতে ঘুরতে এদিক চলে আসছি। গোবর দিয়ে তৈরি করা হয়েছে এগুলা, কত সুন্দর। এই যে আমার আব্বু উঠছে খাগড়াছড়ি থেকে, উনি সহ ঘুরতে আসছি। চলেন। এই এলাকাটা অনেক সুন্দর দেখা যায়। এই যে মামার বাড়ি এলাকাটা আসলে আসা হয় না তেমন, সময় সুযোগের অভাবে আসা হয় না। কত সুন্দর, এইদিকে আরো ভালো লাগে আমার কাছে। প্রকৃতি পরিবেশটা অনেক সুন্দর দেখা যায়। এখন থেকে ঘুম থেকে ফজরের সময় উঠবো ইনশাল্লাহ। উঠি, কিন্তু আপনাদের সাথে যুক্ত হতে পারি না। কিন্তু এখন থেকে যুক্ত হব, কারণ আমি অন্য কাজগুলো কমাই দিছি। আপনাদের সাথে কাজগুলো বেশি করব এখন থেকে, আপনাদের সঙ্গে থাকবো বেশি বেশি করে। এই হলো অবস্থা। সুন্দর পরিবেশ, এলাকাটা অনেক সুন্দর। এ পাশে ধান ক্ষেত, বাম পাশে নদী। কি সুন্দর দেখা যায়, সবুজ ধান ক্ষেত, সবুজ প্রকৃতি। এই জায়গাগুলো অনেক সুন্দর, আসলে আসা হয় না তো আপনারা দেখাতে পারিনি। এখন থেকে এলাকা ঘুরে ঘুরে দেখানো লাগবে, আমারও ভালো লাগবে। হেঁটে হেঁটে এলাকা হাঁটলে ভালোই লাগে। অনেকে জানতে চেয়েছেন যে আসলে আমার আব্বু কেন খাগড়াছড়িতে থাকে, এখান থেকে কেন থাকে না। এটা অনেক ইতিহাস, আমার একটা ভিডিওতে হয়তো আপনারা দেখছেন। যারা দেখেন নাই অবশ্যই এই বিষয়টা নিয়ে আমি কথা বলবো। আর এখন আমার আব্বুর আবার জন্মস্থান এইটাই তার অরিজিনাল এলাকা, কিন্তু উনি গিয়ে থাকে হচ্ছে খাগড়াছড়ি, চট্টগ্রামে। এই হলো অবস্থা। তো উনি আমাকে সকালে বলতে যে এলাকাটা ঘুরি, অনেকদিন থেকে আসি না, ঘুরি না। এই এলাকার সবাই তার পরিচিত, এই যে সবার সাথে ঘুরতেছে আর কি। পুঁটি মাছ কত করে, বরেলি কত করে? বরেলি দাম বেশি বলছে 100 পুঁটি। কত বরেলি, কত পুঁটি কত? 50 বরেলি বরেলি 100। হ্যাঁ, বরেলি 100, পুঁটি 50। দেন বরেলি এক পদের বেশি লাগবে। এবার আমার কম করে তুলছে। সকাল সকাল মাছ, কত সুন্দর। কি করো তোমরা সকাল সকাল? রুটি বানাইছো, শাক ভাজি। দেখ ভালো হয়েছে। সসরি করছো?
সবাই নাস্তা করতেছে, আমি গরম ভাত দিয়ে খাই। এই যে সকালবেলার খাওয়া দাওয়া, এটা বরেলি মাছ দিয়ে মাছের তরকারি। বিসমিল্লাহ। বরেলি মাছ ছোটটাই ভালো, বড়টা ভালো না। এইটাই মজা আছে। কালকে বড়টা আনছি, বড়টা বেশি মজা নেই। জান তো একটু শাক ভাজি সামান্য। সকাল সকাল বাজারে গেলাম, বাজারে গিয়ে যে মাংস নিয়ে আসছি, এখন রান্না হবে। আজকে আবার বাড়িতে ডাক্তার আসবে নাজবিনের সেলাই কাটার জন্য, এই জন্য আর কি এগুলো আয়োজন। এই যে আমি আবার সিনের মাংস নিই। সিনের মাংসটা কি হয়, ওই হাড়গুলো নরম থাকে না, কুচকুচে থাকে। আর রানের মাংস নিলি না, খালি মাংস দেয়, এমন হাড় দেয়, চাবান দেয় না। সিনের মাংস আবার দেখতে এরকম না, খাইতে স্বাদ আছে। শুট মরিচ বাটনা করে নিতেছি। মরিচটা একটু ঘামাছি, আগুনে ঘামে নিছি, নিয়ে বাটনা করে। এখন গরু গোস্তটা রান্না করে নেই, আর কি কি জোগাড় করছি, কি কি রান্না করা হয়েছে, এটা আপনারা সব দেখতে পারবেন। আগে এটা রান্না করে নেই। মানে আরো কিছু আছে? আছে। এখন শুধু গরু মাংস আগে রান্না করবে? হ্যাঁ, করো। গরু মাংসটা এখন দোকান থেকে নিয়ে আসলো, এখন গরু কাটছে, এখন নিয়ে আসছে। ফ্রিজে রাখা ভালো লাগে না। ফ্রিজে মাংস রাখবো না, যা পাবো তাজা নিয়ে আসবো, ঝামেলা শেষ। ফ্রিজে জিনিস মজা লাগে না। তেল দিয়ে দেই। তেজপাতা দিয়ে দিলাম, দারচিনি, লং, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, শুট মরিচ বাটা দিয়ে দিলাম, মশলা বাটা, গরম মশলা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, আদা বাটা, নুন দিয়ে দিই, হলুদের গুঁড়া, সামান্য একটু পানি দিয়ে দিই। গরু মাংস কিন্তু মাটির চুলে রান্না করা নাকি তাহলে ভালো লাগে, গ্যাসের চুলে রান্না করলে কিন্তু ভালো লাগে না।
আঙ্গুর চেয়ে ভালো লাগে না, আপনার কাছে না কেমন লাগে। আমরা মাটির চুলে তো রান্না করে করে আঙ্গুরে গ্যাস দিতে হয়ে গেছে, অফিস হয়ে গেছে, কিন্তু গ্যাসের চুলে কিন্তু মজার পাই না। বাস করি নাই দেখেছি, খুব জাল উঠছে। যখন চুলে আরো ধরে তখন খুব গম গমি শব্দ হয়, জাল খুব আগুনের পাওয়ার বাইরে হয়। গরম পানিতে ঝোল দিলাম, চুলে বদ্ধ হচ্ছে। গরম পানি দিয়ে ঝোল দিলে তরকারিটা ভালো হয়, ওই জন্য গরম পানি করে ঝোল দেওয়া লাগে। গরু মাংস গরম পানি করে ঝোল দেওয়া লাগে। আকাশে মেঘ, বাট বৃষ্টি নাই। বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে আজকে, হিউজ পরিমাণ মেঘ ধরছে। মা অফিসে রান্না করতেছে, আমি একটু বাইরে বের হইলাম। বাইরে বের হওয়ার একটা কারণ আছে, ওই নাজমিনের সেলাই কাটার জন্য নার্স আসতেছে, তো ওনাদেরকে একটু রিসিভ করে আনতে হবে। তো আকাশে মেঘ দেখলাম, তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম যে কি পরিমাণ মেঘ ধরছে। মাংসটা হয়ে গেছে, এখন ভাজা জিরে দিয়ে নামিয়ে দেব। তরকারি হয়ে গেছে, এগুলো বরিলি মাছ খালা, যে জাল দিছেন গো, স্বাদ হয়েছে, জালও হয়েছে। আমার বাপেরে সমস্যা নাই, আমি তো খাবো। আব্বা যে বরিলি মাছ পছন্দ করে বিদায় তো নিয়ে আসি সকালে। ও আমার বাপ না খাইতে বসে এখন, তার আগে বরিলি মাছ না শেষ কো আছে আর। ও খাইছে, সকালে খাইছে না, একটু দরকার দেন তো খালা। একবারে নরম চাই দেন, ভালো চাই নরম চাই দেন, ওদিক ওদিক দেন, এতগুলো দেয় আমার। খুরমা দেন নরম চা দেন। এটা ভালো আছে, এটা দেন। গতকালকে আপনাদের সাথে আর যুক্ত হতে পারিনি, কারণ এতই মানে আত্মীয় স্বজন এসে বাড়ি ভরে গেছে। তারপরে তাদেরকে নিয়ে একটু সময় দিছি, আপনারা জানেন। আর এই যে পরে এখন হইলো যুক্ত হয়ে গেলাম পরের দিন। আজকে বেলা বাজে 11টা, 10:30 11টা বাজে।
এখন আর কি আপনাদের সাথে যুক্ত হয়ে গেলাম। এখন আপনাদের সাথে একটা কথা শেয়ার করি, সেটা হলো যে আমি আবার কেমন মানুষ। আমার যদি বড় শত্রুও হয়, সে মনে করেন বড় ধরেন দুশ্মন, সে যদি আমার বাসায় আসে আমি তাকে কিছু বলবো না। এটা হচ্ছে আমার নীতি, আমার মানে বৈশিষ্ট্য। তো আমার আব্বা আসছে, আমার মা আসছে, খালারা আসছে খাগড়াছড়ি থেকে, তাদের সাথে খারাপ আচরণ আমি বিন্দু পরিমাণ করব না। কিন্তু আমার মা করছে, খারাপ আচরণ করে নাই, কিন্তু আমার আড়ালে আমাকে বলছে, আমি বলছি না এটা করা যাবে না। তারা আসছে, আসুক, সমস্যা কি? তারা তো আর এসে সারা জীবন পরে থাকবে না। ওরা আসবে 10 দিন 5 দিন থাকবে, থেকে আবার 10-15 বছরের দিন চলে যাবে, আর আসবে না। কিন্তু তারা যে অন্যায় অত্যাচার করছে এটা তো সত্য, এটা মিথ্যা না, এটা সত্য কথা। আমার মার উপরে অবিচার করছে, আমার উপরে অবিচার করছে। হ্যাঁ, কিন্তু তাই বলে যদি আমিও অবিচার করি, তাহলে আমার কাছে মনে হবে কি যে এটা আমার হবে ভুল, কারণ আমি তাহলে ওই রকম মানুষ হয়ে গেলাম। তো এই হলো অবস্থা। যা হোক, আপনাদের সাথে কেন শেয়ার করি এই ব্যাপারগুলো? অনেকে বলেন ভাই আপনাদের পারিবারিক ব্যাপারগুলো শেয়ার করেন কেন, এগুলো জায়গায় মান সম্মান থাকে না। হ্যাঁ, এটা সেটা। একটা কথা কি ভাই, একটা পরিবার, বাংলাদেশের 80% ফ্যামিলিতে এই সমস্যাগুলো আছে। আর আমরা না বলতে বলতে না, এগুলো সহ্য করতে করতে এগুলার আরও প্রশ্রয় দিয়ে ফেলতেছি, মানে বড় করতেছি ব্যাপারগুলোকে। আসলে এগুলাকে প্রশ্রয় না দেওয়াই উচিত, এই জন্য বলে দেওয়া উচিত। মানে মানে বদমাশ মানুষের, মুখোশধারী কিছু বদমাশ মানুষ আছে, তাদের ইয়েগুলা মানে বলে দেওয়াই ভালো, যে আসলেই যারা বদমাশ তাদের আচার আচরণ ব্যবহারগুলো মানুষকে দেখানোই ভালো, বলাই ভালো। তাহলে এখান থেকে শিক্ষা নিক মানুষ। আমার ভিডিওটা না হলে 10,000 মানুষ দেখবে, কথা একটা, 10,000 মানুষের মধ্যে 5,000 পরিবার এই সমস্যাগুলো বিদ্যমান আছে। যা দেখেন, এই 5,000 পরিবারের মধ্যে যদি 10টা পরিবার ওইখান থেকে শিক্ষা নিয়ে ভালো কিছু করতে পারে, ভালো কিছু হয়, তাহলে এটা মন্দ কিসের? তো যাই হোক, অনেক কথাই বলে ফেললাম। ওহো, পুকুর পাড়ে চলে আসছি। এই পুকুরটা ছেড়ে দিছি, পুকুরটা আর নেই আমি, আপনারা জানেন। এখন পুকুরওয়ালা এটা সংস্কার করতেছে, একটু সুন্দর করে সংস্কার করে ওনারাই নিজেরাই এবার মাছ চাষ করবে। আর আমার দ্বারা সম্ভব হয় না কেন? আমরা যারা কম্পিউটারে কাজ করি, অনলাইনে কাজ করি, একটা কাজে বসলে প্রায় দেখা গেল 6-7 ঘন্টা ওখানে চলে যায়। তা 2-3টা যদি কাজ করতে বসে আমাদের টাইম ওখান দিয়ে শেষ। এগুলো বাহিরে সময় দেওয়ার, ফোকাসিং করার সময় থাকে না। থাকতো যদি বাবা থাকতো পাশে, বাবা অন্য অন্য ভাই টাই থাকতো, তারা তো এইটা করা যেত। তো যাই হোক, এবার পুকুর নিচ্ছি না, এই যে পুকুর এবার ছেড়ে দিছি। মাছ চাষ আর করবো না, এবার মাছ চাষ করবে এই পুকুরওয়ালা নিজেই। আর যদি এটা নিজের পুকুর হইতো তা পোষাইতো। আবার অন্যের পুকুর লিজ নিয়ে হয় না, লিজ ভাড়া যে টাকা আমি ইনকাম করবো সেটা আবার ভাড়া দিতে হবে। মনে করেন যে পুকুরটাতে আমি 5,000 টাকা ইনকাম করবো, ওই ভাড়ায় 5,000 দিতে হবে। অতএব হচ্ছে না আর কি, নিজের জায়গা জমি না থাকলে যা হয়। কাঁঠালের বাম্পার ফলন, অনেক সুন্দর কাঁঠাল ধরছে, কত সুন্দর, তাই না? এগুলো কি নাজবিনের জন্য খাওয়া? হ্যাঁ, নাজবিনের জন্য এগুলো হবে না? একবার হরি রক ওইভাবে, হ্যাঁ ওইভাবে বের করা লাগে, পিট কাটে শিং মাছের ঝোল হবে না? ঢেঁড়স ভাজি করলে মজাই লাগবে, ছোট আলু দিয়ে ঢেঁড়স, না ছোট আলু দিয়ে ঢেঁড়স দিয়ে ভাজি করলাম। ভাজি করলে অনেক মজা লাগে। ঢেঁড়স গোটাল গোটাল কাটিলাম লাগে। ধুয়ে না নাকি পুরো আগে? হ্যাঁ, ঢেঁড়স সবজিটা ভালোই লাগে আমার কাছে, ভিটামিন না, নরম সবজিটা, নরম আবার। এই যে সোনা, শিং মাছের ঝাল হ্যাঁ সোনা, সোনা, এই সোনা, হ্যাঁ তুমি তো ওই যে 1 দিন আসো 7 দিন নাই, কই থাকো তুমি? তোমার বাচ্চাগুলো কই? হ্যাঁ,
তোমাদের মাছ সিদ্ধ করে রাখি, মাছ নষ্ট হয়ে যায়, তুমি এসো না। মা একটু মাছ দাও শোনো। কাঁচা মাছ খাবো। হ্যাঁ দাও দাও, একটা দাও, কেটে দাও। কি দেওয়া লাগছে এই বেচারার? খাইব, থাক। ভাতও নাই, তরকারিও নাই। ও কি দেয় এখন না? এই যে থুয়ে বলবা। ও বাড়ি থেকে বলাই যায়। আইসে 4 দিন 5 দিন পর পর আসি। ওর বাচ্চা আছে তো, বাচ্চার জন্য দেরিতে এসে। বাচ্চা মরে গেছে না কি গেছে, বাচ্চা তো নাই। কো বাচ্চা তো নিয়ে আসে না না? না কাঁচামরিচটা ভাজা বাটনা করে নেব, চালটা ধরে নেই। এটু দিয়ে নাড়া দিতেছি। সরষের তেল দিই। পেঁয়াজ কুচি দিয়ে দিই। কাটা দিয়ে দিলাম, নুন দিলাম, হলুদের গুঁড়ো, রসুন বাটা, পেঁয়াজ বাটা, মাছ দিয়ে দিই। ধনিয়ার পাতা দিয়ে দিই। নাই ঘরকে
শিং মাছের ঝোল আন দিলাম। এখন ঢেঁড়স ভাজি করবো, তেল দিয়ে দিই। পেঁয়াজ দেন, পেঁয়াজ কাঁচামরিচ দেন। পেঁয়াজ কুচি দিয়ে দিই, কাঁচামরিচ দিয়ে দিই। আলু দিই, আরো এক দুয়া দিয়ে দেন, দেন আমি এখানে দিই। নুন দিয়ে দিই। হলুদের গুঁড়ো দিয়ে দিই। রসুন বাটা দিয়ে দিলাম। নতুন আলু, নতুন ঢেঁড়স, কাঁচামরিচ, ধনিয়া পাতা ভাজি খুবই সুন্দর হবো, ভালো লাগবে। জানে গেছি খুবও দিচ্ছে, আগুনের সার মুড়ে দেখে ওদের তাপ আসতেছে। পাতা দিয়ে দিলাম, এই যে ধনিয়ার পাতা দিচ্ছি, ভালো করে নাড়া দিই। ভাজি হয়ে গেছে নামে নি। মাসকলার ডাল রান্না করলে তাই শেষ হয়ে যাবে। মাসকলার ডাল গুঁড়ে কালাই দিয়ে ভাজে গুঁড়ে করা হচ্ছে, সেই গুঁড়ে কালার ডাল এটা রান দিলে শেষ। এদিকে রান্না শেষ, আবার 1টা বেজে গেছে, এখন আজান দিবে। তো আজকে এই পর্যন্তই ভিডিওটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। প্রচণ্ড গরম, কিন্তু এই জায়গাটা আবার ঠান্ডা আছে, ভালো লাগতেছে যে বাইরে বাতাস আছে। অবশ্য খুব সুন্দর একটা পরিবেশ, ঝকঝকা পরিবেশ। আর আমাদের সাথে সঙ্গ দেবেন, ইনশাল্লাহ আগামীতে ভিডিও ভালো করব। আত্মীয়স্বজন চলে গেলে ইনশাল্লাহ ভিডিও আরও সুন্দর করব। এলাকার প্রকৃতিগুলো ভালো ভালো করে আপনাদের দেখানোর চেষ্টা করব। বাইরেও ঘুরবো একটু, শুধু বাড়িতে থাকি আপনারা বিরক্ত বোধ করেন। তো অনেক কথাই হইল, আজকে পর্যন্তই। আল্লাহ হাফেজ।